আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? মাংসের অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন, চিকেনের বহু রকম রেসিপি আপনারা খেয়েছেন, চিকেন কষারও বিভিন্ন রেসিপি খেয়েছেন, কিন্তু আজকে আমি আপনাদের যে রেসিপিটা শেয়ার করব, এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর এটা একটু অন্যভাবে রান্না করতে হয়। তো কষানোর পরও কিন্তু মাংসটাকে আবার ফোড়ন দিতে হয়। মানে এই রেসিপিটা খেতে সত্যি বলছি অপূর্ব সুন্দর হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি হয়েছে, খেতেও কিন্তু মারাত্মক সুন্দর হয়েছিল। তো চলুন শুরু করছি আজকের রেসিপি। সবার প্রথমে কড়াইয়ের মধ্যে তেল গরম করে তাতে দিয়েছি কিছু গোটা গরম মশলা এবং তার উপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম এবং পেঁয়াজটা দেওয়ার পরে হালকা একটু নেড়ে চেড়ে নেব এবং তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে আবারও এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব আরও কিছুক্ষণ। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো এবং 1/2 চামচ ধনে গুঁড়ো এবং এই সবগুলো মশলাকে দিয়ে একটু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এরপর একটু আমি এর মধ্যে জল অ্যাড করলাম, যেহেতু মশলাটা ধরে যাচ্ছিল তলায়, তার জন্য। তো জলটা দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং তারপর এটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নেব এবং তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো। এখানে আমি 500 গ্রাম চিকেন ব্যবহার করেছি। তো এরপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ঠিক যেভাবে চিকেন কষা করেন বাড়িতে, ঠিক সেভাবে করলেই কিন্তু হবে। তো এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি এবং ভালো করে এটাকে বারবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে রান্না করে নেব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত চিকেনটা পুরোপুরি কষা হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি চিকেনটাকে সেদ্ধ করার জন্য এখানে একটু জল অ্যাড করেছিলাম এবং তারপরে ঢাকনা দিয়ে এটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এই রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। আপনারা যদি বাড়িতে একবার তৈরি করেন তাহলে কিন্তু সবাই আপনাকে বলবে এই রেসিপিটাই বাড়িতে ট্রাই করতে চিকেন রান্নার সময়। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেন রেসিপিটা কিন্তু কষাটা অনেকটা হয়ে গেছে। তো এই পর্যায়ে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে কষিয়ে নেব এবং তারপর কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করে নিয়ে ওই কষা মাংসটা দিয়ে দেব এবং তারপরে এটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। একদম একটু ভাজা ভাজা টাইপস করে নেবেন, তাহলে কিন্তু খেতে অনেক সুন্দর লাগবে। আর এই চিকেনের রেসিপিটা খেতে মারাত্মক সুন্দর হয়, মারাত্মক সুন্দর। দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি দেখতে লাগছে। দেখতে যতটা টেস্টি হয়েছিল, খেতে কিন্তু এর থেকে অনেক বেশি সুন্দর হয়েছিল। তো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। দেখা হবে অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ।